আমার ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। हरे ॐ परतत्त्वेष्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने अपहारिणे। বক্তৃতা সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন, গড ইন এভরিথিং। ঈশোপনিষদের উপর এই বক্তৃতা আমরা বেশ কিছু ক্লাস আমরা শ্রবণ করছি। স্বামীজি প্রথম দুটি মন্ত্র ডিটেইলসে ব্যাখ্যা করছেন। তো আমরা এই দ্বিতীয় মন্ত্র তার ব্যাখ্যা গত ক্লাসে কিছুটা আমরা করেছি। বাংলা বইয়ের পেজ নাম্বার 156, ইংরেজি 169। তো দ্বিতীয় মন্ত্রটা কি? প্রথম মন্ত্র অনেকদিন ধরে আমাদের আলোচনা হয়েছে। ঈশাवास्यमिदं सर्वं যৎকিঞ্চ জগত্যাম জগত তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্ব সিদ্ধনম। পরের শ্লোক হলো কুর্বন নেবেহ কর্মাণি জিজিবিষে শতম সমাহা। প্রথম লাইন। তো এটা আলোচনা করছেন স্বামীজি। স্বামীজি বলছেন যে দাস ওয়ার্কিং, কুর্বন নেবেহ, দাস ওয়ার্কিং, 169 পেজ। ওখানটায় আছে যে সিইং গড ইন এভরিওয়্যার, যেটা প্রথম মন্ত্রে বলেছেন ঈশাবাস্য। তাহলে সিইং গড এভরিওয়্যার ডু ইউ ওয়ার্ক, সর্বত্র ঈশ্বর দর্শন করে সেই ভাবটা নিয়ে কর্ম করতে বলেছেন। তারপর বলেছেন ডু ওয়ার্ক এবং ডিজায়ার টু লিভ, এবং বেঁচে থাকার ইচ্ছা করো। বেঁচে থাকার ইচ্ছা আমাদের আছে। ডিজায়ার টু লিভ কত? 100 ইয়ার্স, শতম সমাহা। আর কি বলছে? শুধু 100 বছর বেঁচে থাকবো আর অন্য ডিজায়ার থাকবে না তা না। হ্যাভ অল আর্থলি ডিজায়ার্স, এই জাগতিক অনেক ডিজায়ার থাকতে পারে যদি তুমি চাও। ইফ ইউ উইশ, যদি তুমি চাও। শুধু কি করতে হবে? অনলি ডিফাই, ওই যে সর্বত্র ভগবান আছেন বলছে, তার দ্বারা ডিজায়ার গুলোকেও ওই রূপে দর্শন করো যে তার ডিজায়ারের মধ্যেও ভগবান আছেন। কনভার্ট দেম ইনটু হেভেন। হ্যাভ ডিজায়ার টু লিভ এ লং লাইফ। জীবনটা কি করে তাহলে আমরা যে বাঁচবো? এই যে সবাই তো বেঁচে আছি, আমরা এখন জ্ঞান যোগের ক্লাস করছি, বলছি হ্যাঁ আমরা তো বেঁচে আছি। বাড়িতে গিয়েও আপনি কাজকর্ম করবেন, এতদিন বেঁচে ছিলেন, আরো অনেকদিন বেঁচে থাকবো, বেঁচে থাকার আমাদের ইচ্ছা আছে। বলছে হ্যাভ এ ডিজায়ার টু লাইফ এ লং লাইফ, দীর্ঘ জীবন বেঁচে থাকার তুমি ইচ্ছা করো না, কোনো অসুবিধা নাই। কিন্তু কি হিসাবে জীবনটা বেঁচে থাকবো সেটা বলছে, এ লাইফ অফ হেল্পফুলনেস, অফ ব্লিসফুলনেস অ্যান্ড অ্যাক্টিভিটি অন দি জার্নি। একটা ইসের মতো, অথর্বের মতো বেঁচে থাকতে বলেননি। বলছে একটা জীবন যাপন করো হেল্পফুলনেস, পেজ নাম্বার 169 ইংরেজির। হেল্পফুলনেস
এইরকম একটা জগতে দীর্ঘকাল আনন্দে পূর্ণ হয়ে জীবনে আমরা বেঁচে থাকছি, সব সময় খালি দুঃখ কষ্ট। হ্যাঁ, দুঃখ আছে, কিন্তু এখন নূতন পথ দেখাচ্ছেন। আর জীবনটা কি হবে, বেঁচে থাকি কোনো মতে, চলে গেলে বাঁচি, একদম শুধু দুঃখ কষ্টর মধ্যেই ডিপ্রেশনে ভুগছি। বলছে না না, এই জগতে দীর্ঘকাল বেঁচে থাকো, আনন্দপূর্ণ হয়ে কাজ করো, আর জীবন সম্ভোগ করার ইচ্ছা করো। তার কথা বলছেন যে স্বর্গীয় ভাবে পরিণত করো, 100 বছর জীবন যাপন করো, আর এইরূপ যদি এবং এখানে বেঁচে থাকার ইচ্ছা করো আর কাজ করো, অন্যের প্রতি সহানুভূতি দেখো, লাইফ অফ হেল্পফুলনেস, সহানুভূতি, তাদের সেবা। বলছেন এইভাবে জীবনযাপন করো, জীবনকে সংগ্রহ করার ইচ্ছা করো, আর যদি এইভাবে তুমি কাজে লেগে থাকো তাহলে তুমি প্রকৃত পথ পাবে। আর প্রকৃত পথ পাবে বলছে, এটা ছাড়া তাহলে অন্য কিছু যদি করি, বলছে সেটা কোনো পথেই নয়। বলছে এছাড়া অন্য কোনো পথ নাই। কি পথ নাই? অন্য কোনো পথ নাই। কিসের জন্য? সত্যটাকে তুমি জীবনে উপলব্ধি করতে চাও, তাহলে এইটাই একমাত্র পথ। সর্বত্র ঈশ্বর আছেন, সেটা দর্শন, সেইটা ভাব মনে নিয়ে বলছেন তুমি 100 বছর বাঁচার ইচ্ছা করো, এবং জীবনটা যেন একটা হেল্পফুলনেস হয়, আনন্দপূর্ণ হয়, আর যেন একদম অলস না হয়, একটা একটা তীব্র কর্মশীলতার মধ্যে দিয়ে তুমি বাঁচো। বলছেন দাস ওয়ার্কিং, তোর নেবে কাজ করতে করতে, ওয়ার্কিং উইল ফাইন্ড ওয়ে, প্রকৃত পথ তুমি খুঁজে পাবে। প্রকৃত পথ খুঁজে পাবে। দেয়ার ইজ নো আদার ওয়ে, বলছে অন্য কোনো পথ তোমার নাই। না, না অন্য অত, না না, না নান্য তো অস্তি কর্ম লিপ্যতে, না অন্যত ইত অস্তি, এর থেকে অন্য কোনো পথ নাই তোমার পক্ষে, অন্য কোনো পথ নাই। এইটা স্বামীজি বলেছেন। তারপর বলেছেন স্বামীজি, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, বলছে দু ধরনের মানুষের কথা বলছে, টু সর্ট অফ পিপল। বলছে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। দেখুন, একটা হলো জীবনের লক্ষ্যটা আমাদের ভগবান লাভ, ঈশ্বর দর্শন লাভ, সত্য অনুভূতি, আত্মানুভূতি, ব্রহ্মজ্ঞান লাভ, সর্বভূতে ব্রহ্ম দর্শন। তো বলছেন দু ধরনের মানুষ এই লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। ইফ এ ম্যান plunges headlong into foolish luxuries of the world without knowing the truth, he has missed his footing. He cannot reach the goal. যে ব্যক্তি আমরা যদি সত্যটা না জেনে, তার প্রতি আগ্রহ ফিল না করে, নির্বোধের ন্যায় সংসারের এই বিলাসে, আমার এটা চাই, এটা চাই, এটা চাই, এইটাই একটা জগৎ সত্য, সংসারের বিলাস বিভ্রমে নিমগ্ন হই, তাহলে বুঝতে হবে আমরা প্রকৃত পথ পাই। সেটা স্বামীজি বলছেন। বলছে যে এরকম হয়, সে প্রকৃত পথ খুঁজে পায়নি, আর পা পিছলে গেছে। সত্য পাওয়ার পর থেকে পা পা পিছলে গেছে। পা পিছলালে তো হবে না, আপনি বৃষ্টির মধ্যে হাঁটছেন, বলছে পা পিছলালে হবে না, পড়ে যাবেন। তো বলছে কি করে পা পিছলানো থেকে এড়ানো যাবে, সেই কথা বলছেন। সত্যটা জানার আপ্রাণ চেষ্টা জীবনটাকে সেইভাবে পরিচালিত করে। বলছে যদি আমরা সত্যটা কি না জেনে নির্বোধের মতো এই বিলাস বিভ্রমে একদম যেতে চাই, বলছে তাহলেও মিসিং দা গোল, প্রকৃত পথ পাইনি। আর একজন বলছে আর একজনও গোল পাচ্ছেন। আর একজন কি না, আমি ভগবানকে জানবো, এই জগৎ একদম নচ্ছাদ বাজে, সব দুষ্টু লোক, কোনো কিছু নেই, আমি এখান থেকে পালিয়ে গিয়ে একদম পুরো চলে যাও বিশাল হিমালয়ে বা অন্য কোথাও গিয়ে একটা পুরো সুড়ঙ্গের মধ্যে থাকবো। অপর যে ব্যক্তি জগৎকে অভিসম্পাত করে, নিন্দা করে, বলছেন বনে গিয়ে নিজের আর একদম আমি জগৎ থেকে কিচ্ছু নেব না, প্রচন্ড ভাবে সে শরীরকে কষ্ট দেয়, এত পুরো একদম স্টয়িক ফিলোসফি, মানে আমি কিছু খাবো না, পরবো না, কারোর সঙ্গে কথা বলবো না, ধীরে ধীরে শুকিয়ে নিজেকে মেরে ফেলে। বলছে আর কঠোর বিভৎস, সে শুষ্ক হয়ে যায়, কোনো আনন্দের প্রকাশ নেই, একদম কনস্টিপেশন ফেসেস, কোনো আনন্দ কিছু নেই। আহ, তো তারপর বলছে শুষ্ক হয়ে যায়, সেও পথ ভুলেছে। পথ ভুলেছে, বুঝতে হবে। বলছে এই দুটোই বাড়াবাড়ি, দুটোই বাড়াবাড়ি, দুটি ভ্রম, এদিক আর ওদিক, উভয় লক্ষ্যভ্রষ্ট, উভয় পথভ্রষ্ট। তার মানে এই নয়
আগের ক্লাসেও বলেছিলাম, তার মানে এই নয় যে আমরা নির্জন বাস করবো না, ভগবানকে লাভ, সেইটার অর্থ না। মানে ভুল বুঝে শরীরকে প্রচন্ড ভাবে টর্চার করে আমি সত্যটা পাবো, বলছে মিসিং দ্য মার্ক। আর সব নিন্দে, চতুর্দিকে জগৎকে নিন্দা করছি, মানুষকে নিন্দা করছি, এ ভালো নয়, এরা ভগবান পথে যাচ্ছে না, অমুক করছে না, আর আমি শুধু নিন্দা, আমি যেন শুধু ভগবান পথে আছি, ঠিক আছে। বলছে আর কোনো কিছু আমার ভালো লাগছে না। একটা আছে তীব্র বৈরাগ্য, আর একটা আছে ভুল বুঝে বৈরাগ্য। তো সেইগুলো বুঝতে হবে। এখন এই যে এই দ্বিতীয় মন্ত্র শুরু করে দিয়েছেন স্বামীজি, এটা ব্যাখ্যা করছেন, পরে আরো ব্যাখ্যা করবেন। কুরবান নেবেহা কর্মাণি, কুরবান এবা কর্মাণি। আমরা মন্ত্রটাও আলোচনা করতে শুরু করেছিলাম। কুরবান এব মানে কর্ম করতে থাকো, কর্মতে ব্যাপৃত থাকো। দেখুন মায়ের জীবন, মা কর্ম হলো, বলছে কাজ হলো লক্ষ্মী। মা শেষ পর্যন্ত দেখুন না, মায়ের মতো কর্ম আর কে করেছে, কনস্ট্যান্ট কর্ম করে যাচ্ছে। তার মানে কুরবান এব কর্মাণি, এসে এই আদর্শটা দেখাচ্ছেন। দেখুন আমরা বলছি কর্ম মায়ের মতো, আমরা অনেক সময় কিন্তু মায়ের জীবনীটা দেখলে কি ঝামেলার মধ্যে মা ছিলেন। বলছেন ফুল ম্যাড, হাফ ম্যাড, কোয়ার্টার ম্যাড, তাদের নিয়ে বলছে রাধি তোকে নিয়ে আমার সব ধর্মকর্ম গেল, এরকম বলেছেন। কিন্তু বলছে এর থেকে মন তুলে নিয়েছে, বলছে মনটাকে এই নিয়েই রেখেছি। কিন্তু কিভাবে কর্ম, সকাল থেকে একদম কর্ম করছেন। কুরবান এব কর্মাণি, কর্ম করতে থাকো মানে কর্মিত কর্মে ব্যাপৃত থেকেই। এখন কি কর্ম, প্রশ্ন আলো কি কর্ম, এর দুটো উত্তর হতে পারে। একটা হলো একটা হলো ধরুন বৈদিক মানে যে তুমি শুভ কর্ম, শাস্ত্রীয় কর্ম করো, শাস্ত্রে যেসব কর্ম করার কথা বলেছেন, এটা একটা পদ্ধতি। আর একটা কি কর্ম, কর্ম হলো সমস্ত একটা হলো আমরা বলতে পারি একটা কর্ম যে ঠাকুরমা স্বামীজির কর্ম, যা কিছু অর্থাৎ কিনা যে কর্ম আমি যে যেখানে আছি, আমাদের স্বধর্মটাই হবে কর্ম। আপনি সংসারে আছেন, সংসারে আপনার বাড়ির লোকজন আছে, বা আপনি স্কুলে পড়াচ্ছেন, বা চাকরি করছেন, বা অন্য কিছু করছেন, বলছে ওই কর্মটাই করো না তুমি। কুরবান এব কর্মে ব্যাপৃত থেকে, কিন্তু কিভাবে করতে হবে, বলছি ঈশ্বর আরাধনার্থম। আর মনটা ভগবানে রেখে, ঈশ্বরকে এক হাতে ধরে, সর্বত্র ভগবান আছেন, এই চিন্তার ধারা তার বলছেন তুমি তাহলে কুরবান এব কর্ম করো। এইভাবে তুমি কর্মে ব্যাপৃত থেকেই কুরবান নেবে কর্মাণি জিজি বিশেত। জিজি বিশেত মানে জীবিত থাকার ইচ্ছা করে, জীবিত থাকার ইচ্ছা করে কর্মে ব্যাপৃত থেকে, এইরকম অর্থ। তাহলে জীবিত থাকার ইচ্ছা করে মানে জীবিত থাকার ইচ্ছা জোর করে করতে হবে নাকি? বলে জীবিত থাকার ইচ্ছা আমাদের অলরেডি আছে, এটা একটা ম্যান্ডেট না। আজকে আপনি গিয়ে একজনকে বাড়িতে বললেন, হ্যাঁ উপনিষদে আমি এইমাত্র শুনে এলাম, ঋষি বলছেন, স্বামীজি বলছেন, বলছে এই তোমাকে কিন্তু জীবিত থাকতে হবে। আপনি একটা কমেন্ট করলেন বাড়ির লোকজনকে, তো হাসবে না? আর তার মানে এটা কোনো কমান্ড নয়, এটা কোনো ম্যান্ডেট নয়। মানে বলতে চাইছে আমাদের স্বাভাবিকভাবে জীবনের জীবিত থাকার ইচ্ছা আছে। আপনি যদি হাত তুলতে বলি, কে বলবেন আমার জীবিত থাকার ইচ্ছা নাই? কেউ কিন্তু হাত তুলবে না, না ওরা জীবিত থাকার ইচ্ছা আছে। অন্তত জ্ঞান যোগের ক্লাস, জ্ঞান যোগ না অন্য আরো যোগ হতে পারে। তাহলে জীবিত থাকার ইচ্ছা আপনাদের প্রত্যেকের আছে। সেই জন্য এটা কোনো ম্যান্ডেট নয়। ঋষি বলছে না তুমি প্রত্যেকে জীবিত থাকার ইচ্ছা, এরকম জোর করে জীবিত থাকার ইচ্ছা করো, তা বলছে না। বলছে অলরেডি আমাদের জীবিত থাকার ইচ্ছা আছে, মানুষের আছেই। সাধারণ মানুষ তাহলে কি রকম জীবিত থাকার ইচ্ছা? আপনি এই চোখে দেখবেন না, গল ব্লাডার অপারেশন, অমুক রোগ জোন, একদম সব দুঃখ কষ্টপূর্ণ জীবিত থাকার ইচ্ছা আছে? বললেন না না মহারাজ, এইরকম হয় না। আমি তাহলে কি, আমি চাই একটা সুস্থ জীবন চাই, চান কি না? সুস্থ, পূর্ণ, আনন্দপূর্ণ, একটা অন্যের সহানুভূতিপূর্ণ, সবার সঙ্গে একটা মিল মিশ সুন্দর একটা জীবন আমরা চাই কিনা? সবাই কিন্তু চাই। দেখুন মনে মনে বৃদ্ধ হলে আমরা সুস্থ পূর্ণ জীবন, প্রত্যেকের কল্যাণ হোক, সবাই মঙ্গল হোক, এই সব আমি করে করে এরকম ভগবানকে লাভ করব, দুঃখ কষ্ট কাউকে দেব না, অর্থাৎ কিনা একটা সুস্থ পূর্ণ জীবন বেঁচে থাকতে আমরা চাই।
মানে একটা তাৎপর্যপূর্ণ জীবন। আর সেই জীবনে আপনার কোনো আপনার জীবনটা কারো হেল্পফুল সাহায্য হলো না, শুধু প্রচন্ড সেলফিশ ভাবে না, এইসব আমি জ্ঞানযোগ ক্লাস করতে যাচ্ছি, বেলুর মঠে যাচ্ছি, ঠাকুররা স্বামীজি পড়ছি, আর আমি এত সেলফিশ, অন্যের একটা একটা কথা শুনলেই আমি রেগে যাচ্ছি, একটু সহানুভূতি করতে পারছি না, এত আমার আমার এত অর্থ আছে, সামান্য একটু অন্যকে দিতে পারছি না কেন, আমার হৃদয়টা বাড়ছে না কেন? মানে এটা কি, আপনি একটা আমাকে ভালো হতে, মানে একটা তাৎপর্যপূর্ণ জীবন, মিনিংফুল লাইফ কিন্তু আমরা সবাই চাই। দেখুন, একটা একটা গড্ডালিকা বইয়ের মতো জীবন চাই না। মিনিংফুল, একটা তাৎপর্যপূর্ণ জীবন, হেল্পফুল জীবন, সুস্থপূর্ণ জীবন, আনন্দপূর্ণ জীবন, এইটা চাই। তার মানে এর সাথে ঋষি কি বলতে চাইছেন? ওয়ে অফ লাইফটা কি হওয়া উচিত, ওয়ে অফ লাইফ, ঋষি শোজ দি ওয়ে অফ লাইফ। বলছে আদারওয়াইজ জীবনে বাঁচারই দরকার নাই, যদি এইরকম না বাঁচি। এরা একটা বলছেন জেলিফিশ এক্সিস্টেন্সের স্বামীজি চিঠিতে লিখেছেন, কোনো মতে একটা জেলিফিশ এক্সিস্টেন্স কোনো মতে কেটে যাচ্ছে, যে জীবনের কোনো উৎসাহ নাই, সত্যকে জানার আগ্রহ নাই, অন্যকে সাহায্য করছি না, পরোপকার করছি না, কোনো সবসারের সঙ্গে ঝগড়া ঝাঁটি করে একটা একটা ক্যাওসপূর্ণ জীবন। বলছে সেই জীবন জীবন যাপন করে লাভটা কি, লাভটা কি? সেইটা ঋষি বলছেন ওয়ে অফ লাইফ, জীবনটা কিভাবে বাঁচা উচিত সেইটা বলছে। একটা বলছে তুমি এইভাবে একটা আনন্দপূর্ণ জীবন কি করে হতে পারে, সেই ডিরেকশনটা দিচ্ছে। দেখুন, এইটাই তো শাস্ত্র বলছে, কি রকম আমাদের জীবনটা পরিচালিত করতে হবে, দেখতে হবে, এইগুলো নির্দেশ আমরা শাস্ত্রতে পাচ্ছি। বলছে ফুল টাইম, আমার কিন্তু ফুল টাইম বেঁচে থাকার ইচ্ছা আছে কিনা, আপনার ফুল টাইম বেঁচে থাকার ইচ্ছা আছে কিনা? আপনি বলবেন হ্যাঁ আছে। তাহলে আমাদের ফুল টাইম বেঁচে থাকার ইচ্ছা আছে, সুস্থ পূর্ণ জীবন যাপনের ইচ্ছা আছে, কিন্তু কি হবে, একটা হেল্পফুলনেস, আনন্দপূর্ণ জীবন, একটা মিনিংফুল জীবন, একটা তাৎপর্যপূর্ণ জীবন যাপন করার তোমার ইচ্ছা আছে। তাহলে কি করে সেটা পরিচালিত হবে? তখন বলছেন তাহলে তুমি কর্ম ছেড়ো না বাবা। আপনি বলবেন না হ্যাঁ মহারাজ, আমি একটা তাৎপর্যপূর্ণ পূর্ণ জীবন যাপন করব, একদম এখন থেকে ভগবানকে নিয়ে থাকবো, আর কিচ্ছু চাই না, হিমালয় চলে যাবো। বলছে না না, কর্ম ছেড়ো না, কোরবান নেবে হা। বলছে এই যে তাৎপর্যপূর্ণ জীবন তুমি যাপন করবে, এটা কর্ম ছেড়ে নয়, যতক্ষণ পর্যন্ত তোমার শরীর মন পারমিট করে, দেহ শরীর মন, বলছেন একটা কর্ম ছেড়ো না, সারা জীবন ভালো কাজ করে যাও, মাকে জীবন দেখে ইন্সপায়ার হও, সারদা মায়ের জীবন থেকে তুমি ইন্সপিরেশন লাভ করো, সারা জীবন ভালো কাজ করো, আর কিভাবে, সর্বত্র ভগবানকে স্থাপন করে ঈশ্বর আরাধনার্থম জীবন যাপন করো, বলে তাহলেই তুমি ঠিক ঠিক পথ খুঁজে পাবে। দেখুন কি সুন্দর, এইগুলো অনেক সময় পুরো এই এত সুন্দর স্বামীজি ব্যাখ্যা করছেন। এবং তৈ, দেখুন খুব সুন্দর একটা, তৈ মানে এই রকম যখন তোমার অবস্থা, মানে এবং তৈ কিরকম, তৈ তৈ মানে তোমাতে, তোমার মধ্যে, মানে যে তুমি কিরকম, যার কিনা এইরকম একটা সুস্থ, পূর্ণ, মিনিংফুল, তাৎপর্যপূর্ণ জীবনকে নিয়ে বাঁচার ইচ্ছা আছে, বাঁচার ইচ্ছা আছে, এমন মানুষকে বলছেন তৈ। তৈ মানে কিরকম মানুষকে বলছেন? যে মানুষটা 100 বছর বেঁচে থাকতে চাইছে, যে একটা তাৎপর্যপূর্ণ জীবন চাইছে, আনন্দপূর্ণ জীবন চাইছে, সুস্থপূর্ণ জীবন চাইছে, বলছে এই রকম মানুষকে বলছে সে কিভাবে জীবিত থাকবে। তো এই রকম তো বলছে যখন তোমার এই রকম মনের অবস্থা, এখন আর একটা অর্থ বলছি, যে আপনি বলবেন যে মহারাজ এটা তো খুবই ভালো, সর্বত্র ভগবানকে দেখে বেঁচে থাকতে বলছেন এবং কর্মে ব্যাপৃত থাকবেন, কিন্তু আমি তো সর্বত্র ভগবানকে দেখছি না, সর্বত্র ব্রহ্ম দর্শন আমার হচ্ছে না, হচ্ছে না। তখন বলছে তৈ, মানে তোমার যখন এই রকম অবস্থা যে তুমি সর্বত্র ভগবানকে এখন দেখতে পাচ্ছ না, তাহলেও তুমি কর্মটা কিন্তু ছেড়ো না। তুমি সর্বত্র ভগবানকে দেখছো না বটে, কিন্তু তাহলে তুমি কি করতে হবে, তুমি সর্বত্র ভগবানকে ব্রহ্ম দর্শন করছো না, পুরো মনটা ভগবানকে তুমি দিতে পারছো না, কিন্তু তোমার মনের অবস্থা কি, তোমার মনের অবস্থা হলো তোমার শাস্ত্রে বিশ্বাস আছে, তোমার ঋষি বাক্যে বিশ্বাস আছে, তোমার ঠাকুরমা স্বামীজির প্রতি শ্রদ্ধা আছে,
মায়ের জীবনের প্রতি শ্রদ্ধা আছে, মানে তুমি মায়ের জীবনকে শ্রদ্ধা করো, তাকে ভালোবাসো, স্বামীজির উপদেশ পছন্দ, ঠাকুরের উপদেশ পছন্দ, ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, অথচ তারাই বলছে তাহলে এইরকম যখন তোমার অবস্থা, কিরকম অবস্থা, তুমি সর্বত্র ভগবানকে দেখছো না চোখে, বলছে কোনো অসুবিধা নাই, কিন্তু দেখার চেষ্টা করো। ঋষি জানেন আমরা প্রথম থেকেই বলছে না, তুমি একদম পিএইচডি ডিগ্রি নিয়ে বসে আছো, সর্বত্র চোখ খুললেই ভগবান, চোখ বন্ধ করলেই ভগবানকে দেখছো, বলছে কোনো অসুবিধা নাই। তোই, তোই মানে তোমার বেঁচে থাকার ইচ্ছা আছে, তোমার তাৎপর্যপূর্ণ জীবন যাপনের ইচ্ছা আছে, আনন্দপূর্ণ জীবনের ইচ্ছা আছে, অথচ তুমি কিন্তু সর্বত্র ভগবান দেখছো না, বলছে তুমি কর্মটা ছেড়ো না, সারা জীবন ভালো কাজ করো, ঈশ্বর আরাধনা কর্ম করো, সংসারের কর্ম করো, ঈশ্বরকে ধরে করো, শুভ কর্ম করতে করতে জীবন যাপন করো। অর্থাৎ কিনা, অর্থাৎ কিনা তো কি দাঁড়াচ্ছে তাহলে, মানে ভ্রমপূর্ণ জীব, এই যে ভ্রমপূর্ণ জগৎ ত্যাগ করে, ভ্রমপূর্ণ ওই যে ত্যাগ না, তার দেখুন সর্বত্র যেই ভগবানকে আমরা স্থাপন করার চেষ্টা করছি, আপনার হাঁটাতে, চলাতে, ভাবে, চিন্তাতে, সর্বত্র যেই ভগবান, তখন এই জিনিসগুলোই কি নূতন রূপ ধারণ করছে, দেবত্বের করে। ও, আমার ডিজায়ারের মধ্যে ভগবান আছে, আমার জামা কাপড়ে আছে, আমার ঘরে আছে, বাইরে আছে, গাড়িতে আছে, সর্বত্র ওইভাবে, ও আচ্ছা, সর্বত্র আছে না। তাহলে কি হবে, ওইটা বলছেন ভ্রমপূর্ণ জগৎ ত্যাগ করে। ভ্রমপূর্ণ জগৎটা কি, এই জগৎটা হলো কি একটা জড় জগৎ, এর মধ্যে বিভিন্নতা আছে, এর মধ্যে এই কারোর মধ্যে হয়তো ভগবান আছে, কারোর মধ্যে ভগবান নাই, বলছে এটা তোমার ভ্রম, এটা জড় জগৎ তুমি সার্ফেসে দেখছো, কিন্তু পিছনে ভগবান আছে। তাহলে ভ্রমপূর্ণ জগৎ ত্যাগ করে, অর্থাৎ কিনা সর্বত্র ভগবান আছে এই চিন্তায় পূর্ণ হয়ে কর্ম করো, এটা হলো ত্যাগের অর্থ। তাহলে কি হবে, তাহলেই তুমি প্রকৃত পথ খুঁজে পাবে। কোন পথটা খুঁজে পাবো, ওই যে, যে আমি আসলে সর্বত্র ঠিক ঠিক ভগবানকে দেখতে পাবো, সেইটাই মানে সত্যটাকে খুঁজে পাবো। এইটাও বলে ঠিক ঠিক পথ খুঁজে পাওয়ার মানেটা কি, মানে ঋষি বলতে চাইছেন তোমার সর্বত্র এখন ব্রহ্ম দর্শন তোমার করতে পারছো না, কিন্তু তুমি চেষ্টা করছো কি, সর্বত্র ঈশ্বরকে উম, উম, স্থাপন করে কর্ম করে যাচ্ছ, আর একটা আনন্দপূর্ণ জীবন যাপন করার চেষ্টা করছো, একটা হেল্পফুল জীবন যাপন করার চেষ্টা করছো, এই চিন্তাতে পূর্ণ হয়ে জীবন যাপন করার চেষ্টা করছো, তখন তুমি প্রকৃত পথ খুঁজে পাবে, আর জীবনের উদ্দেশ্য তখন ফুলফিল হবে, ফুলফিল হবে। তাহলে তুমি ইউ উইল নট মিস দ্য মার্ক। ওই যে আগে বললো দু ধরনের লোক লক্ষ্যভ্রষ্ট হয়, পিছলে যায় পথ থেকে, তাহলে তুমি পথ থেকে পিছলে যাবে না, এইটা হচ্ছে। এইভাবে যদি কর্ম করো, ঈশ্বরকে ধরে এক হাতে, ঈশ্বরকে ধরে অন্য হাতে সংসার করো, সবার মধ্যে ভগবান আছেন, আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার সখা, বলছে এইভাবে চেষ্টা, সখা বললেই সবসময় সখা দেখতে পাচ্ছি না, কিন্তু এই ভাবটা নিয়ে, এই এই ধরনের চিন্তা নিয়ে জীবনযাপন করতে বলছে। তাহলে অর্থ কি দাঁড়ালো, একটা অর্থ হলো শুভ কর্ম করো, এটা একটা অর্থ আছে, শঙ্করাচার্য ভাষ্যতে এইগুলো লিখেছে, যে তুমি খারাপ কর্ম কর্ম করো না, তুমি পুণ্য কারক কর্ম করো না, পুণ্য কারক কর্ম করে ইহলৌকিক উন্নতি হবে তোমার, আর তুমি পরলৌকিক উন্নতি, পরলৌকিক উন্নতিকে তুমি শান্তি ভোগ করবে, বলছে সেটা ভালো, তুমি দুষ্ট লোক অশুভ কর্ম করো না, অন্যের খারাপ, যাতে খারাপ হয় সেই কর্ম একদমই করবে না, যাতে সব তুমি শুভ কর্ম করো। শুভ কর্মের মধ্যে একটা আছে ইহলোকের উন্নতি আর পরলোকের উন্নতি, বলছে করো না, অসুবিধা নেই। যদি তুমি এই শুভ কর্ম না করো, কর্ম ত্যাগ, কর্ম ছেড়ে দাও, তাহলে কি হবে, বলছে তুমি গাড্ডায় পড়বে, আমি কর্ম করবো না। আরে মেয়ে, সব কি, সব এই তো মায়াময় জগৎ, বলে কর্ম না করলে অলসতা তোমাকে আশ্রয় করবে, তুমি আরো নিচের দিকে যাবে। সেই জন্য তো মা বলেছেন কাজ লক্ষ্মী। দেখবেন আপনি যদি কাজ না করেন, আজ একদম জ্ঞান যোগ শুনে টুনে বললেন না সর্বত্রই তো ভগবান আছে, আমি আর কিচ্ছু, সর্বত্র ভগবান, একদম আর বেশি কাজকর্ম করার দরকার নেই, কতক্ষণ ভাবটা থাকবে, বেশিক্ষণ থাকবে না, বুঝতে পারছেন তো, বেশিক্ষণ, খুব আমরা ইন্সপায়ার্ড হই বটে, বেশিক্ষণ থাকে না। আরে হরি মহারাজের পর্যন্ত এটা হয়েছে, হরি মহারাজ কলকাতা থেকে এসে ঠাকুরের কাছে আসতো না, বলে আপনার এখানে এলে কি রকম আমাদের উৎসাহ উদ্দীপনা হয়, কিন্তু যেই আমি কলকাতাতে ফিরে যাই, তখন আর এইরকম তো ভাবটা থাকে না। ঠাকুর, বুঝতে পারছেন, আমি তাকে উৎসাহিত করি, বলছি কি করে এটা সম্ভব হয়,
তুমি তো হরি, হরির দাস। বলছে সত্যটা তুমি জানা, তুমি জানো আর না জানো, তুমি হরির দাস। অ্যাকচুয়ালি ট্রুথ সেটা। বলছে সত্যটা তোমার না জানা, না তুমি না জানলেও সত্যটা পাল্টে যাচ্ছে না, সত্য সত্যই আছে। বলছে এটা জানা না জানার উপর ডিপেন্ড করে না। আমরা জানি বা না জানি আমরা ভগবানের সন্তান কিনা। বলে আমি তো জানি না মহারাজ। বলছে তুমি জানো বা না জানো, আমি ভগবানেরই সৃষ্ট। সেইটা বলছে। বলছে এটা হতেই পারে না, তুমি হরির দাস। খুব উৎসাহ নিয়ে এসেছে। সেই রকম আমরা সর্বত্র ভগবান দেখবো, সেটা খুব ভালো, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারছি না। বলছে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। তো তুমি হয়তো তুমি পুণ্যকারক কর্ম করতে পারো ইহলোকের উন্নতির জন্য, আর পরলোকের উন্নতির জন্য। বলছে সেটাও ভালো। ওই অশুভ কর্ম তা নাহলে তোমাকে এসে ধরবে। কেন? তুমি অশুভ কর্ম তোমাকে পাকড়াও করবে। স্বার্থপরতা, এই এটা সব সময়। সেই জন্য কেন এই শাস্ত্র চর্চা করতে হবে? পুণ্যকারক কর্ম করাও বরং ভালো, তা নাহলে অশুভ কর্ম তোমাকে, আর তাতে তোমার বন্ধন হবে। সেই জন্য এটা একটা অর্থ। পূর্বাণ মানে আর একটা অর্থ কি? যা কিছু আর একটা হায়ার স্টেজ, আমরা সেটা করতে চাইছি। ঈশ্বর আরাধনার্থম কর্ম, সংসারের কর্ম। যে আমি ওই পুণ্য কর্ম করলে স্বর্গে যেতে হবে, কিন্তু স্বর্গে গিয়ে আবার পুণ্যকর্ম শেষ হয়ে গেলে স্বর্গে থেকে আবার ধুম করে পড়ে যাবেন। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। তাহলে এই জন্মচক্র, জন্ম মৃত্যু চক্রের মধ্য দিয়ে চলতে হবে। আমরা কিন্তু আর একটা হায়ার স্টেজের কিন্তু ভক্ত, হায়ার স্টেজের সাধক। সেই রকম আমাদের মনে করতে হবে। তাহলে আমরা কি করতে চাই? আমরা শুভ কর্ম করব, কিন্তু শুভ পুণ্যকর সমস্ত ভালো কর্ম করবো, কিন্তু ঈশ্বর আরাধনা করবো। তাতে কি হবে? আমাদের চিত্ত শুদ্ধি হবে। তাতে কি হবে? চিত্ত শুদ্ধি হলে আমরা ভগবানের দিকে এগিয়ে যাব। যে আমরা ওই স্বর্গে গিয়ে সুখ ভোগ করবো, এই ইহলৌকিক সুখ ভোগ সেই জীবনের উদ্দেশ্য, সেইটা কিন্তু আমরা মনে করছি না। কিন্তু তার মানে এই নয় এই জীবনে আপনি সবসময় দুঃখ কষ্টে থাকবেন, তারও অর্থ নয়। আমরা, দেখুন, আমরা সবাই সুস্থপূর্ণ জীবন, ভালো জীবন এগুলো চাই, দুঃখপূর্ণ জীবন চাই না। কিন্তু আমরা সেইটাই জীবনের উদ্দেশ্য মনে করছি না। আমরা উদ্দেশ্য মনে করছি কি? আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, কল্যাণ থাকবো, কিন্তু জীবনের উদ্দেশ্য হবে ভগবান। ঈশ্বর আরাধনার্থন করে ভগবান লাভ, তাহলে ওই দিকে আমরা এগিয়ে যাব। কাজে অর্থগুলো ঠিক ঠিক বুঝতে হবে, অর্থগুলো ঠিক ঠিক বুঝতে হবে। তো একটা হলে পুণ্যকারক কর্ম, আর একটা হলো ঈশ্বর আরাধনার্থম কর্ম। আমরা পুণ্যকর্ম করব, কিন্তু পুণ্য ফল আমি চাইবো না। পুণ্য ফল চাইলে কি হবে? আপনি কিন্তু ওই ভোগ করতে হবে। সেই জন্য ঈশ্বর আরাধনা মানে তাকে শ্রী রামকৃষ্ণ নমস্তু, অর্পণমস্তু, তাকে আমরা অর্পণ করছি। যে ভালো মন্দ সব ঠাকুরের পায়ে আমরা ঠেলে দিচ্ছি, যাতে আমার কর্মফলের বন্ধন আমার না আসে। বলছে তোমার তা নাহলে তোমাকে অশুভ কর্ম পুণ্যকারক কর্ম তোমাকে আটকে রাখবে, সেটাও বন্ধন হবে। এই জন্য বলা হয় যদি আমরা এই ভালো জিনিস চর্চা না করি, শাস্ত্র চর্চা না করলে আমাদের বলে, তাহলে যদি শাস্ত্র চর্চা না করি, ক্লাস না করি, পরচর্চা করতে হবে। বুঝতে পারছেন? আপনি না আজকে ক্লাসে যাব না, আজকে না ওই ফুটবল কাপ ফাইনাল আছে, হ্যাঁ, অত জ্ঞানযোগ অনেক শুনেছি, এখন ফুটবল। বলছে তারপরে এক পক্ষ নিতে হবে, আপনার রাগ বাড়বে, এ ভালো না ও ভালো না। তার মানে খেলা টেলা দেখবেন না তা বলছি না, তা বলছি না। মানে আমি বলতে চাইছি যে স্বাস্থ্য চর্চা না করলে কি করতে, পরচর্চা করতে হয় অনেক সময়। এই সময়টায় অন্তত আমরা কিছুটা এই আদর্শ নিয়ে আলোচনা করছি। বুঝতে পারছেন কিনা? 1 ঘন্টা সময় স্বাস্থ্য চর্চা না করলে, কথামৃত না পড়লে, মায়ের কথা না পড়লে, চ্যান্টিং বাড়িতে না করলে, সেই সময়টা কিসে যাবে? অন্যদিকে যাবে, অন্যদিকে যাবে, আড্ডাতে যাবে, টিভির সিরিয়াল দেখতে যাবে, মোবাইলের স্ক্রিন একের পর এক চেঞ্জ করতে যাবে। বড় একটা ভালো অভ্যাস করা ভালো। এই যে সময়টা যে আমরা বলুন কিছু বুঝতে পারি বা না পারি, অনেক কথা আমরা বুঝতে পারি না, কিন্তু চ্যান্টিং এ অর্থ বুঝতে পারি না, মায়ের কথা সব বুঝতে পারি না, কথামৃত, কিন্তু তাও অভ্যাসটা ছাড়তে নেই। ওইটা না করলে অন্য কিছু করতে হবে, নাটক নভেল দেখতে হবে, পড়তে হবে। বুঝতে পারছেন? অনেক তো হয়ে গেল। সেই জন্য বলছে শাস্ত্র চর্চা এগুলো অধ্যয়ন না করলে পরচর্চা করতে হবে। নাম জপ ধ্যান করা, সকালে, দুপুরে, সন্ধে। যদি নাম জপ ভগবানের না করি, তাহলে কি করতে হবে? অন্য জপ করবেন। অন্যের, অন্য কতগুলো এক গাদা নাম মুখস্থ করে সেইগুলো মনে করতে থাকবে। সেই জন্য বলছে নাম জপ করবে না, তাহলে অন্য জপ করবে। সেই জন্য বলছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
দেখুন মা এই জন্য বলছে কর্ম ভালো, কর্ম কুর্বন্নেবে কর্মাণি। আর কিভাবে কর্ম? অনাসক্ত হয়ে এই তোমরা বলছেন তোমার সব বাসনাতেই, আর অনাসক্ত হয়ে কর্ম করতে বলছে। আর বলছে সর্বত্র ভগবানকে স্থাপন করে, প্রতিটা বাসনার মধ্যেই ভগবান আছে। এই এই চিন্তা যদি না করি তাহলেই আসক্তি আসবে। আসক্তি, আর এই চিন্তা করলে সব ভগবান বুদ্ধি হবে। তো কুরবান নেবে কর্মান মানে কর্ম ত্যাগ করো না। এখন আর একটা অর্থ বলছি, আরো গভীর অর্থ। কর্ম ত্যাগ করতে বারণ কেন করছে? এগুলো ঠাকুর কথামৃতে বলেছে। বলছে তোমার আপনাদের আমাদের ব্যক্তিত্ববোধ আছে কিনা? আমরা সবাই বসে আছি চেয়ারে, আপনি বলে আমি, আমি এখন স্বামীজির জ্ঞান যোগ শুনছি, আমি আছি কিনা? আছে। মানে ব্যক্তিত্ববোধ, আমি অমুক বাড়ির অমুক, আমার এই অমুক অমুক, তার মানে আমার ব্যক্তিত্ববোধ আছে। তাহলে ব্যক্তিত্ববোধ থাকলে আপনি কর্তব্য থেকে মুক্ত নন। এখানে সবাই যারা আমরা কয়েকজন আছি, কেউই কর্তব্য থেকে মুক্ত না, কারণ আমাদের আমি বোধ আছে। এই দেখুন ঠাকুরের কথা বলছে, যতক্ষণ পর্যন্ত তোমার আমি আছে, বলছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই আমিটা নিশ্চিহ্ন করা মুশকিল। সেই জন্য ঠাকুর বলছে আমি যদি না যায় থাক শালা দাসাম, সেইটা নিয়ে কর্ম করতে বলেছে। দেখুন ঠাকুরের কথার সঙ্গে মিলে যাচ্ছে। বলছে তোমার যখন এই রকম অবস্থা, তোমার ব্যক্তিত্ববোধ আছে? বলে হ্যাঁ আছে। তোমার আমিত্ববোধ আছে? হ্যাঁ আছে। বলছে তাহলে কর্ম ত্যাগ করো না। হ্যাঁ, যখন আমি আছে তখন তুমিও আছো, তুমিও আছো। যখন আমার সর্দি কাশি হয়, ঠাকুর কথামৃতে আছে, আমি যদি গোলমরিচ খাই, ঠান্ডা লাগলে আমি একটু ভালো করেই খাচ্ছি, বলে অন্যেরও এইরকম, তাহলে অন্যেরও সহানুভূতি সম্পন্ন হও। তোমার যেমন জ্বর হলে সর্দি হলে খারাপ, অসুখ হলে খারাপ লাগে, অন্যেরও খারাপ লাগে, তাহলে অন্য যখন অসুস্থ হয় তার প্রতি তুমি সহানুভূতি সম্পন্ন হও। কুর্বন্নেবে কর্ম, অর্থাৎ তোমার যতক্ষণ আমিত্ববোধ আছে, ব্যক্তিত্ববোধ আছে, ততক্ষণ পর্যন্ত তোমার ছেড়ো না কর্ম। আর একান্ত আমি যাবে না, তখন বলছে দাস আমি নিয়ে থাকো। এই দাস আমি নিয়ে জীবন যাপন করো। কুর্বন্নে বেহা কর্মাণি জিজি বিষেদ, দেখো মিলে যাচ্ছে। জিজি বিষেদ মানে তুমি, তোমার বেঁচে থাকার ইচ্ছা আছে, অলরেডি বেঁচে থাকার ইচ্ছা আছে। তাহলে কিভাবে বেঁচে থাকা? দাস আমিটা নিয়ে বেঁচে থাকো। দেখুন ঠাকুরের উপদেশ কি, আমিটা নিয়ে, দাস আমিটা নিয়ে বেঁচে থাকো। তাহলে দাস আমি মানে আমি ভগবানের দাস, সবার দাস, সবাই ভগবানের দাস, সেই হিসাবে সবাইকে সেবা বুদ্ধি। তাহলে এই দাস আমি নিয়ে জীবন যাপন করো, কর্মটা ছেড়ো না। এখন আপনি বললেন মহারাজ আমি তো পারছি না, কোমর ব্যথা, বেশি কর্ম। মানে বলতে চাইছে যতটা পারো কর, সবসময় যে করতে হবে তাও না। মানে কর্মের প্রতি বিতৃষ্ণা, একটা যেন তিরিক্ষি ভাব না আসে। আপনি যতটা পারেন তো করুন, বলছে অলস জীবন করুন। তাহলে কর্ম কিভাবে করব? তার বুদ্ধিতে করছেন ঠাকুর। সংসারের ভিতর তাকে দেখার চেষ্টা করো, তার সংসার, এটা ঠাকুর বলেছেন। আর ঠাকুর আর একটা ফর্মুলা কি দিয়েছেন? তার সংসারে এই ভাবটা যদি না আসে, যদি এভাবে না পারো, তাহলে বলছো আমি ভগবানের দাস, এই দাসীর মতো। ভগবান আমাকে এই সংসার দেখভাল করার জন্য কেয়ারটেকার রেখেছে। আপনি বাড়িতে কেয়ারটেকার, দাসীর মতো থাকতে বলেছেন। দুটো, একটা হলো হায়ার স্টেজ বলেছে, কিটা প্রথমে বললাম তার বুদ্ধিতে করো, সংসারটা তার, সবকিছুর মধ্যে তাকে দেখার চেষ্টা করো, এটা একটা। এটা যদি না পারি, সেকেন্ড স্টেজ বলেছে তুমি ভাবো ভগবান তোমাকে আহ, এখানেই রেখেছেন, তিনি তোমাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। তো তিনি আমাকে রেখেছেন এসব দায়িত্ব দিয়ে। এই ভগবান গীতাতে আছে স্বকর্মণা, স্বকর্মণা তম অভ্যস্য। তম মানে ভগবানকে তুমি সেবা করো, অর্চনা করো, সিদ্ধিম বিন্দতি মানব, তুমি সিদ্ধি লাভ করো। স্বামীজি বলছেন সেবার ভাবে, পূজার ভাবে কর্ম করো, দয়ার ভাবে করো। দয়া মানে এক্ষেত্রে, দয়া বলতে যে আমি বড় ওই ঠাকুর বললেন না যে দয়া করবার কে, দয়া করবার কে, মানে ওটা তো অর্থ হলো যে আমি বড় অন্য ছোট, সেই অর্থকণটায় বলেছেন। তাহলে সেবা পূজা ভাবে করতে বলেছেন। ভগবান আমাদের এই জগতে আসার সুযোগ দিয়েছেন
কাজ করে নিজেকে ধন্য করার জন্য। তাহলে এটা হলো, তাহলে কুরবান নিয়ে বেহাকার মানে এর অর্থ কি দাঁড়ালো? যতক্ষণ মনে এই কর্ম করার প্রবণতা আছে, আমি বোধ আছে, আমি বোধ প্রবল, পূর্ণ জীবনে বাঁচার ইচ্ছা আছে, এবং তো এইরকম যখন তোমার অবস্থা, এর থেকে হায়ার স্টেজ বলছে এইটা করতে করতেই তুমি হায়ার স্টেজে চলে যাবে। এইভাবে যদি তুমি কর্ম করো, এবং তো এইরকম যখন তোমার মনের অবস্থা, তুমি সর্বত্র ভগবানকে দেখছো না বটে, কিন্তু এইভাবে তুমি জীবন করো, কর্ম করো, করলে হবে কি তুমি নেক্সট হায়ার স্টেজে যাবে, নেক্সট হায়ার স্টেজ। এবং তো এইরকম যখন তোমার মনের অবস্থা, তাহলে তুমি পরের স্টেজে যাবে, এইটাই তোমার পক্ষে ভালো। তাহলে অশুভ কর্ম পরিত্যাগ করো, শুভ কর্ম করো, যা তোমাকে, শুভ কর্ম কোনটা হবে, যা ব্রহ্মের দিকে নিয়ে যাবে সেটাই শুভ কর্ম। স্বামীজি কিডিকে লেখা চিঠিতে এগুলো ব্যাখ্যা করেছেন, যে কোনটা ভালো কর্ম কোনটা মন্দ কর্ম, কোনটা মরাল কোনটা ইমোরাল, কি করে বলবেন? বলে যে কর্ম আমাকে ভগবানের দিকে নিয়ে যাবে সেইটাই ভালো কর্ম। কি সুন্দর ডেফিনেশন, দেখেন। আমার এখন জ্ঞানযোগ ক্লাস ভগবানের দিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এটা ভালো কর্ম। আপনি বাড়ি থেকে রান্না করছেন, এটা ভগবানের দিকে নিয়ে যাচ্ছে। আপনি বলবেন কি করে বুঝতে পারছেন না? নিশ্চয়ই, যদি ঈশ্বর আরাধনার্থন করি তাহলে ওটা নিয়ে যাবেন, এটা তাহলে ভালো কর্ম। আপনি নিজের জন্যই শুধু রান্না করছেন না, ঘরের অন্যদের জন্য করছেন, তার মধ্যেই ভগবান আছে, তাদের সেবা বুদ্ধিতে যদি করেন, বলছে তাহলে আমাকে সেটা ভগবানের দিকে নিয়ে যাবে। দেখুন কি সুন্দর ফর্মুলা, যে বাড়িতে গিয়ে আপনি রান্না আপনাদের রোজ করতে হচ্ছে, করতেই হচ্ছে, কার জন্য করছেন? বলে মহারাজ আমি খাবো। আরে শুধু আপনি খাবেন না, ঘর সবাই খাবে, আত্মীয় আসবে, মানে ঘরের সবাই অন্য যারা আছে তাদের মধ্যে ভগবান আছে। ও, তারা আসবে না? তোমার ছেলের মধ্যে ভগবান, মেয়ের মধ্যে ভগবান, স্বামীর মধ্যে, স্ত্রীর মধ্যে, শ্বশুরের মধ্যে, শাশুড়ির মধ্যে, ছেলের মধ্যে, মেয়ের মধ্যে, অফিসের, তাদের প্রত্যেকের মধ্যে ভগবান। তাহলে আমি রান্নাটা ভালোভাবে করবো, বাহ ওরা এসে খাবে, বাহ তোমাদের খাইয়ে আমাদের খুব ভালো লাগবে, একটু তোমার মধ্যে ভগবান, সেই ভগবানকে সেবা করার মনে, তাদের ওই রকম বলার দরকার নাই, মনে মনে আপনি করুন, ওই রকম বলে লোকে হাসবে, বুঝতে পারছে, আর লজ্জা পাবে। তো এটা মনে মনে আপনি এই ভাবটা যদি নিতে পারি আমরা, বলতে তাহলেই তোমার ঈশ্বর আরাধনার্থন হচ্ছে, তাহলে কি হবে, আমার কিন্তু ভগবানের দিকে নিয়ে যাবে। এইটাই হলো কর্ম, তো সবাই করছে, কিন্তু সত্যটা না জেনে এই জড় জগতের বিলাসে নিমগ্ন হলে সে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হবে, এইটা বলছে, এইটা বলছে। আর সত্যটা কি মনে আছে, যে একজন ভগবান আছেন, জগৎ তার, আমরা কেউ নয়, অনাসক্ত হয়ে সব তার বুদ্ধিতে কর্ম করা, লোভ না করা। আর একজন আমরা বললাম যে ভগবান লাভ করবে বলে সব ত্যাগ করে শরীরকে কষ্ট দিয়ে আহ, চলে যাচ্ছে, সে জোর করে কর্ম ত্যাগ করছে, ওই যে ঠাকুরের কথা, জোর করে কর্মত্যাগ, বলি জোর করে কর্মত্যাগ করলে হবে না। ঠাকুরের ও কথা, ওই যে মামরি, আপনি জোর করে তুলে দিলে রক্ত বেরোবে, বলছি আপনি যত ভগবানের দিকে যাবেন, অটোমেটিক্যালি কর্ম খসে পড়বে, কর্ম করতে থাকুন, কিন্তু খসে পড়বে, খসে পড়বে, যে অটোমেটিক্যালি খসে পড়বে। তো এখন স্বামী এইটা বলছেন, পেজ নাম্বার 116, সো ওয়ার্ক সেজ দ্য বেদান্ত, পুটিং গড ইন এভরিথিং অ্যান্ড নোয়িং হিম টু বি এভরিথিং। এইভাবে কর্ম করতে বলছেন। সো বেদান্ত সেজ, বলছে সো ওয়ার্ক, তুমি এইভাবে কর্ম করো, সেজ দ্য বেদান্ত, পুটিং গড ইন এভরিথিং। আমরা এখন, আপনি লিখছেন, বলছেন ও ভগবান, ভগবান আমার বইয়ে আছে, খাতাতে আছে, চিন্তাতে আছে, পুটিং গড ইন এভরিথিং, নোয়িং হিম টু বি এভরিথিং। তাহলে ওয়ার্ক, আর কি বলছে, তুমি নিরন্তর কর্ম করো, অতন্দ্রিত, ভগবান অতন্দ্রিত, তার নিদ্রা নাই, সব সময় কর্ম করে যাচ্ছে। আমাদেরও বলছেন ওয়ার্ক ইনসিসেন্টলি, হোল্ডিং লাইফ অ্যাজ এ ডিভাইড। আর আমাদের জীবনটা কিরকম হবে, হোল্ডিং লাইফ অ্যাজ এ ডিভাইড অ্যাজ গড হিমসেলফ, অ্যান্ড নোয়িং দ্যাট দিস ইজ অল উই হ্যাভ টু ডু, দিস অল উই শুড আস্ক ফর। বাংলা বইয়ের 156 পৃষ্ঠা, বলছেন কি, বেদান্ত কি বলছেন, এইভাবে কার্য করো, সব বস্তুতে ঈশ্বর বুদ্ধি করো, সর্বভূতেই তিনি আছেন এইটা জেনো, নিজের জীবনকে, এই যে নিজের জীবনকে ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত, বি ফাইভ,
যে হোল্ডিং লাইফ অ্যাজ সামথিং ডিফাইড, নিজের জীবনকে ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত। এটা খুব ইম্পর্টেন্ট কথা। একটা জীবন আমরা যাপন করছি, কোনো ঈশ্বর ভাব হায়ার চিন্তা নাই, এই গড্ডালিকার মতো একটা কোনো মতে বেঁচে আছে, বলছে না না এরকম করো না। আরে ঈশ্বর, হ্যাঁ নিশ্চয়ই ঈশ্বর আছেন তো, আমার মধ্যে আছেন, আমার কাছে আছেন, আমার হৃদয়ে আছেন, আমার চিন্তাতে আছেন, আমার দেখাতে আছেন, আমার হাঁটাতে আছেন। তার মানে কি, ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে করতে বলছে। অনুপ্রাণিত হয়ে এমনকি নিজেকে ঈশ্বর স্বরূপ চিন্তা করতে বলছে। বলছে জেনে রাখো এটাই আমাদের একমাত্র কর্তব্য। স্বামীজি বলছেন দিস ইজ দ্য অনলি ডিউটি। এটাই আমাদের একমাত্র কর্তব্য, একমাত্র আমাদের এই জিজ্ঞাসা, এটাই আমাদের একমাত্র জীবনের জিজ্ঞাসা, যে এইটা কিভাবে হতে পারে, এইটাই আমরা চাই। কারণ ঈশ্বর সমস্ত কিছুতেই বর্তমান। দেখুন কি সুন্দর জীবনটা যাপন করতে হবে। স্বামীজি এত স্পষ্ট করে বলছেন যে ঈশ্বরের দ্বারা জীবনটাকে অনুপ্রাণিত করো, ঈশ্বরের দ্বারা জীবনটাকে অন্য কিছুর দ্বারা অনুপ্রাণিত করো না, জড় বস্তুর দ্বারা করো না, কামনা বাসনা রাগ হিংসার দ্বারা অনুপ্রাণিত করো না। কিসের দ্বারা অনুপ্রাণিত করো? ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত। আমি ভগবানের সন্তান, ঠাকুর যেমন শিখিয়েছে, আমি রামকৃষ্ণ দেবের সন্তান, আমি মায়ের জন্য বলি প্রদত্ত, আমি স্বামীজির চেলা, আমি অমুকের থেকে দীক্ষা পেয়েছি, আমি এই রকম মহান, আমি শ্রেষ্ঠ, আমি হীন হতে পারি না, আমার জীবন একটা সামথিং হায়ার, এই জন্য আমি জীবন যাপন করছি। মনুষ্য জীবনের একটা উদ্দেশ্য আছে, ভগবান লাভ, সর্ববস্তুতে ব্রহ্ম লাভ, আমি চেষ্টা করছি, মানে এইভাবে নিজেকে অনুপ্রাণিত করতে বলছেন। না কিছু নেই, হবে না, দুষ্টু, বাজে, এটা বললে না না এইভাবে তুমি অনুপ্রাণিত করো না, নিজেকে এভাবে একদম অনুপ্রাণিত করো না। এটা অনুপ্রেরণা কি, নেগেটিভ অনুপ্রেরণা। বলছে নেগেটিভ অনুপ্রেরণা করো না একদম। বলছে পজিটিভটা তুমি সবসময় চিন্তা করো, যেটাই সত্য। এইটা এখন স্বামীজি বলছে। আর ভগবানকে লাভ করার জন্য কোথায় যাবে? 156 পৃষ্ঠাতে আছে। কোথায় যাবে? বলছে তাকে লাভ করার জন্য কোথায় যাবে? প্রত্যেক কার্যে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক ভাবে তিনি পূর্ব থেকেই অবস্থিত আছেন, অবস্থিত আছেন। এইরূপ জেনে আমাদেরকে অবশ্যই কাজ করে যেতে হবে, অবশ্যই কাজ করে যেতে হবে। বলছে তাহলে কর্মফল তোমাকে, এই যে ভগবানকে কোথায় খুঁজতে যাবে, দেখুন ওইখানটা আছে, এই 156 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফের পঞ্চম লাইন, পঞ্চম লাইনে যে লাভ করিবার জন্য আবার কোথায় যাইবে। আমি কিন্তু বইয়ের লাইন বাই লাইন ধরে আলোচনা করছি। বলতে কোথায় যাবে? তো বলছে ভগবান তোমার প্রত্যেক কার্যে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক ভাবে পূর্ব থেকেই বিদ্যমান আছে। বুঝতে পেরেছেন? আপনি যে জোর করে ভগবানকে আনছেন টেনে হিসড়ে, তিনি স্বর্গেতে পড়ে আসেন আমি টেনে হিসড়ে নিয়ে এলাম, বলছে না, অলরেডি আছেন। আমাকে রেকগনাইজ করতে বলছে, আপনাকে আমাদের রেকগনাইজ করতে বলছে। এইরূপ জেনে আমাদের কাজ করতে বলছে। অবশ্যই কাজ করিয়া যাইতে হইবে, এটাই একমাত্র পথ, আর কোনো পথ নাই, আর কোনো পথ নেই। ইহাই একমাত্র পথ, অন্য কোনো পথ নাই। আর এইভাবে যদি আমরা জীবনযাপন করি তাহলে কি হবে? বলছে তাহলে কর্মফল আমাকে আবদ্ধ করতে পারবে না, তা নাহলে কর্মফল আমাকে বেঁধে রাখবে। বুঝতে পারছি? কর্মফল বেঁধে রাখবে। এবং তৈ না, নান্যৎ, না অন্যৎ ইতঃ অস্তি না কর্ম লিপ্ত। ওই যে ন কর্ম লিপ্ত আছে, বলছে এই প্রকারে জীবিত থাকার ইচ্ছা যুক্ত নর, নরে মানে নর অভিমানী। নর অভিমানী কথার অর্থ কি? নর কথার অর্থ বলছে তোমার আমি আছে, হ্যাঁ আমি মানুষ, হ্যাঁ আমি মানুষ বই কি। নরে, নরে মানে নর অভিমানী। নর অভিমানী কথার অর্থ কি? মানে তোমার আমিত্ব বোধ আছে তোমার। এইরকম তোমার তোমার আমিত্ব বোধ, আমি গুলো আমার প্রত্যেকেরই আমি আছে। একদম সিম্পল বলছেন ঠাকুরের কথা, আমার আমিত্ব বোধ আছে। তাহলে তোমার যখন আমি আছে, তাহলে এবং তোমার বেঁচে থাকার ইচ্ছা আছে, তাহলে তোমার পক্ষে কি করণীয়? তোমার পক্ষে ইত, এই প্রকারে ব্যাপৃত থাকা ছাড়া, কোন প্রকারে? ওই ঈশ্বরকে ধরে কর্মে ব্যাপৃত থাকা ছাড়া অন্য কোনো উপায় নাই। কিসের জন্য? নেক্সট হায়ার স্টেজে যেতে হলে তোমাকে এইভাবে করতে হবে। আপনি বলছেন না, আপনারা কিরকম আছেন, একদম সংসারে ঝামেলা নাই, চলে গেছেন। বলছে তুমি মনে মনে সন্ন্যাস নিতে চাইছো, হবে তোমার, তুমি যে এইভাবে করো,
ধীরে 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 তোমার মন ওইভাবে হবে। অনেক সময় বলে না, উনি খুব ভালো আছেন, এরকম সেটা, আমি যদি এরকম হতে পারতাম। বলছে তোমার অবস্থা হবে, কিন্তু তুমি একবারে লাফ দিয়ে যেতে পারবে না। তুমি এই ঋষির কথা অনুযায়ী যদি এইভাবে জীবনযাপন করো, তাহলে তুমি নেক্সট হায়ার স্টেপে যাবে, এছাড়া তোমার অন্য কোনো উপায় নাই, পথ নাই। তা না হলে কিন্তু যদি এইভাবে জীবনযাপন না করো, তাহলে কি হবে, তোমাকে ওই কর্মে আবদ্ধ হয়ে পড়বে, অশুভ কর্ম তোমাকে পেয়ে বসবে। না লিপ্ততে, এই যাতে লিপ্ত না হয় এই জন্য তোমাকে আমি বলছি, ঋষি বলছেন, যাতে তোমাতে অশুভ কর্ম, আসক্তিযুক্ত কর্ম, এই অহংকারযুক্ত কর্ম যাতে তোমার মধ্যে না আসে, সেই জন্য তোমাকে আমি এই পদ্ধতি বলছি, ঋষি বলছেন। বলছেন, যেমন ঠাকুর জিসিকে বললো না, জিসি বলছিল নাটক টাটক লেখা ছেড়ে দেবে, থিয়েটার টিয়েটার করবে না। বলছে না না, ওতে লোকের উপকার হয়। এখন এদিক ওদিক দুদিকেই রাখো, তারপর যখন একদিক ভাঙবে, তখন দেখা যাবে যা হয় হবে। দেখো, এই জিসিকে এই উপদেশ দিয়েছেন। এই তাকে নাটকও লিখতে বলছে, থিয়েটারও করতে বলছে, সব করতে বলছেন। কারণ ও যদি ওই নাটক লেখা, থিয়েটার লেখা ছেড়ে দিত, বলছে হয়ে যেত, তার তো ভগবানের মন রাখতে পারতো না, ঠাকুর জানেন। সেই জন্য বলছে, ইতা না অস্তি, তোমার এইভাবে কর্ম ব্যাপৃত থাকা ছাড়া অন্য কোনো পথ নাই। বুঝতে পারছেন তো? হ্যাঁ। তো সেই জন্য জিসিকে কিন্তু কর্ম ত্যাগ করতে বারণ করেছে। হ্যাঁ। তো ইত অস্তি। এখন এর এই ওই দেখুন এর পরে আছে, ওই প্যারাগ্রাফের, আমরা জগৎ, তাহলে এখন বলছেন যে আমরা যত কিছু দুঃখ কষ্ট ভোগ করি, তার কারণ আমাদের ওই বৃথা বাসনা। কেন বৃথা বাসনাটা নিয়ে এলো? বৃথা বাসনা, কিন্তু যখন এই বাসনাগুলি ঈশ্বর দ্বারা বিশুদ্ধ ভাব ধারণ করে, ঈশ্বর স্বরূপ হয়ে যায়, তখন আর আমাদের অনিষ্ট করতে পারে না। দেখুন, আমাদের বাসনা করতে বলছে, বলছে হ্যাভ ডিজায়ার, কিন্তু ডিজায়ার গুলো কি করতে হবে, ডিজায়ার গুলোকে তুমি ঝালাই করো, বলি ঈশ্বর বুদ্ধির দ্বারা ঝালাই করো, ওটাকে রঙিন করো। ও আচ্ছা আচ্ছা, আমার এখন, ধরুন আপনি এখন থেকে উদাহরণ দিচ্ছি, আপনি ভাবছেন যে এবার পুজোতে আপনি কোথাও যাবেন, আপনি হরিদ্বারে যাবেন, বা কোনো বুকিং করেছেন, বা একটা ভালো জায়গায় যাবেন তীর্থদর্শনে, আপনার একটা বাসনা উঠেছে, বাসনা উঠেছে। এখন বলছে তাহলে কি, বলছে ওই বৃথা বাসনার দ্বারা না, বলছে যখন বাসনা হলো ঈশ্বর, ও আমি তীর্থে যাব পুজোর ছুটিতে, আপনি তাহলে হ্যাঁ ওখানে গিয়েও তাহলে ঈশ্বর ভাবটা আরো যাতে আমার হয়, এইরকম মানে বাসনা উঠেছে। আপনার ভালো জিনিসপত্র কিনতে একটা বাসনা উঠেছে, বলছে কেন না, অসুবিধা নাই, কেন, কিন্তু সেটা ঈশ্বর বুদ্ধির দ্বারা তুমি ওটাকে যদি করো, তাহলে বিশুদ্ধ ভাব ধারণ করবে, ঈশ্বর স্বরূপ হয়ে যায়, তখন আর কোনো অনিষ্ট করতে পারে না, এইটা বলছে। তা না হলে ওই লোভ বুদ্ধিতে যদি করি, অন্যের সঙ্গে কম্পিটিশন করে করি, তাহলে বলছে এটা তোমাকে বাঁধবে, এটা তোমার বাসনা যুক্ত হবে, এটা আসক্তি যুক্ত হয়ে যাচ্ছে, এইটা বলেছেন। বুঝতে পেরেছেন? ইংরেজি বইয়ের পেজ নম্বর 170। এখন সেইটাই স্বামীজি বলছেন, দোজ হু হ্যাভ নট লার্ন দিস সিক্রেট, এই সত্যটা যারা জানেনি, সিক্রেট রহস্যটা, উইল হ্যাভ টু লিভ ইন এ ডেমনিক্যাল ওয়ার্ল্ড আনটিল দে ডিসকভার ইট। এখন স্বামীজি ধীরে ধীরে তৃতীয় মন্ত্রের দিকে পা বাড়াচ্ছেন। দোজ হু হ্যাভ নট লার্ন দিস, যারা এইটা জানে না, এইভাবে জীবনযাপন করছে না, লার্ন দিস, learn the secret, will have to live in a demonical world until they discover it. Many do not know what an infinite mine of bliss is in them, around them, everywhere. They have not yet discovered it. What is a demonical world? The Vedanta says ignorance. আমরা এখন বাংলাটা পড়ছি, বাংলা বইয়ে এখন দেখুন ওখানটায় আছে, যারা এই রহস্য, বলছে জানে নাই, যারা এই রহস্য জানেনি, এই রহস্যটা জানেনি। কি রহস্য জানেনি মনে আছে? যে সর্বত্র ঈশ্বর আছে, তাকে ধরে করতে হবে, সমস্ত বাসনা বাসনাগুলো তাহলে বিশুদ্ধ ভাব ধারণ করবে, এই ওই আগের গুলো মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? বলছে যারা এই রহস্যটা জানে, তাদের
এটা না জানা পর্যন্ত তাহলে তারা কোথায় থাকবে? বলছে আসুরিক জগতে বাস করতে হবে। এই জগৎটা তখন আসুরিক জগৎ। বলছেন বেশিরভাগই লোকেই জানে না। এখানে এখানে মানে এই যে আমাদের কাছে, এই আমাদের মধ্যে যে, এবং চতুর্দিকে সর্বত্র কি অনন্ত আনন্দের একটা খনি আছে। বলছেন মেনি ডু নট নো হোয়াট অ্যান ইনফাইনাইট মাইন অফ ব্লিস। দেখুন এই আনন্দের সংবাদটা নিয়ে আসেন ঋষি। এই আনন্দের সংবাদ দেওয়ার জন্যই অবতার পুরুষ আসেন। মানুষ তো ভগবানকে ভুলেই আছে। বলছে তারা এই খবরটা দেওয়ার জন্য আছে যে এই ঠাকুর বলছেন না, বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। এই ব্রহ্মানন্দ দু হাতে বিলানোর জন্য তিনি এসেছেন। দু হাতে যে বলছে দেখ আমার জীবনটা, তার সঙ্গে সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছেন। তাদের নিয়ে এই ব্রহ্মানন্দের জীবনটা কি হয় সেইটা দেখাচ্ছেন। তাহলে বলছে এইখানেই একটা আনন্দের, মহা আনন্দের খনি আমাদের মধ্যে আছেন। তিনি নিজের জীবনটা বলছেন, মা বলছেন না, তার মতো আনন্দময় পুরুষ দেখিনি, তাকে কোনোদিন নিরানন্দ দেখিনি। অশ্বিনী কুমার দত্ত বলছেন না, ওই যে, এ এ ভালো কেশব, ওইসব বলছে তুই পণ্ডিত মানুষ আর আপনি কোথায় লেখাপড়া জানেন না, কিন্তু আপনার কাছে আনন্দ আছে। ঠাকুর বলছে তাই না, আমার কাছে আনন্দ আছে না। ঠাকুর বাচ্চা ছেলে তো, বলছে আপনার কাছে আনন্দের খনি। বুঝতে পারছেন কিনা? এইটা এখন বলছেন। তো বলছে মেনি ডু নট নো হোয়াট অ্যান ইনফাইনাইট মাইন্ড অফ ব্লিস ইজ ইন দেম। বলছে আমাদের মধ্যে আছে, তারা সেটা বেশিরভাগ মানুষ আমরা জানি না। বাইরেতে আছে, অ্যারাউন্ড হিম, এভরিওয়্যার। বলছেন তারা, অনেক লোক এটা এখনো পর্যন্ত আবিষ্কার করেনি। না আবিষ্কার না করার জন্য তাহলে কি হবে? অন্ধকারে থাকতে হবে, অজ্ঞান অন্ধকারে। সেটা বলছে ডেমনিক্যাল ওয়ার্ল্ড। যতক্ষণ পর্যন্ত না এইটা আবিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত ডেমনিক্যাল ওয়ার্ল্ড, এই সেটার কথা বলছেন। ডেমনিক্যাল ওয়ার্ল্ডটা কি? ওয়ার্ল্ড অফ ইগনোরেন্স, অজ্ঞান অন্ধকার, অজ্ঞান অন্ধকার। এইটা আছে এখন তৃতীয় মন্ত্রতে, দেখবো আমরা আলোচনা করব। তৃতীয় মন্ত্রতে কি আছে দেখুন। তৃতীয় মন্ত্র, असुर्या नामते लोका अंधेन तमसावृताः तांस्ते प्रेत्याभिगच्छन्ते एके च आत्महनो जनाः। এই যে তমসাবৃতা না, ডেমনিক্যাল ওয়ার্ল্ড বলছেন। বলছেন কি অসূর্যা নামতে লোকা, ওটা পরে আমরা আলোচনা করব। এখন স্বামীজিটা কিছুটা আলোচনা করি মন্ত্র ধরে ধরে। তো বলছেন লোকে জানে না এখানে তার মধ্যে চতুর্দিকে এই রকম যে আনন্দ আছে। তো তার কথা এখানটায় বললেন। কিন্তু তারা এখনো সেই আনন্দের খনি আবিষ্কার করতে পারেনি, সেই জন্য বলছে ডেমনিক্যাল ওয়ার্ল্ডে বাস করতে হবে। আশুগ্রিক জগতের অর্থ স্বামীজি বলছেন বেদান্ত। বলছেন স্বামীজি মানে বেদান্ত বলছেন কি? অজ্ঞান, অজ্ঞান। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে প্রকৃত রহস্য যারা জানেনি, মানে জানার চেষ্টা করছে না, কি যে এক ব্রহ্ম, কি জানেনি প্রকৃত রহস্য, যে এক ভগবান ব্রহ্মবস্তু সর্বত্র। ভগবান সেই ব্রহ্মবস্তু আমার মধ্যে, সবার মধ্যে। তিনি ভিতরে, তিনি বাইরে, তিনি চতুর্দিকে, সর্বত্র এক আনন্দের খনি আছে। এটা যারা বোধ করতে পারেনি, অসূর্যা নামতে লোকা। বলছি এটা যারা বোধ করতে পারেনি। আর একটা অর্থ, বা ওই ভাবনায়, ওই চিন্তা নিয়ে জীবন যাপন করছে না। আমাদের ক্যাটাগরি কোনটা? আমরা যদি ওই জীবন, আমরা ওই ভাবনায়, ওই জীবন, ওই ভাবনায়, ওই চিন্তা নিয়ে জীবনযাপন করতে চাই, করার চেষ্টা করা উচিত। কারণ আমরা কিন্তু সর্বত্র ব্রহ্ম দর্শন করছি না। একটা ক্যাটাগরি কি, একটা করে হাইয়েস্ট ক্যাটাগরি, যে সর্বত্র ওই রকম দেখছে, তার অনুভব হয়ে গেছে। বুঝতে পারছেন? যে সবার ভিতরে ভগবান, ভিতরে ভগবান, বাইরে ভগবান। আর আমরা কি করার চেষ্টা করছি? এই ভাবে জীবন যাপন করার, এই চিন্তাতে, দিস লাইন অফ থিঙ্কিং যারা জীবনযাপন করছে না, তারা তো অন্ধকার অজ্ঞানে ডুবে আছে। এটাই হলো অসুরদের আবাসভূমি। অন্ধকার অজ্ঞান মানেই হলো অসুরদের আবাসভূমি।
আপনারা দেখুন না, অন্ধকারের মধ্যে মশা মাছি, চোরি চুরি ডাকাতি এই অন্ধকারের মধ্যে লাইট বন্ধ করে করবে। অবশ্য আজকাল কিন্তু ব্যাংকে ট্যাঙ্কে এক ডাকাত একদম লাইট জ্বালিয়েই করে। তো বলছে অন্ধকার অসুরদের আবার ভূমি। এটাই হলো অসুরদের আবার ভূমি, যখন সত্যটা জানি না বা সত্যটা নিজের জীবন নিয়ে ঋষিদের থেকে শুনে সেই অনুযায়ী জীবন যাপনের চেষ্টা করছি না। ওটা গড্ডালিকা প্রবাহের মতো জীবন, পশুর মতো জীবন যাপন করছি। সেটাই হলো অন্ধকার জীবন, অজ্ঞানের জীবন, অসুরদের আবাসভূমি। এখন অসুর কারা? অসুর কথার হলো, অসু মানে প্রাণ, প্রাণ মানে ইন্দ্রিয়। তার মানে যারা হলো ইন্দ্রিয় নির্ভর জীবন, মানে ইন্দ্রিয় ভোগ যারা যৌতুক করতে চাইছে। আর যক্ষে 16 চ্যাপ্টারে আছে দৈবাসুর সম্পদ বিভাগ, ওখানে দৈবাসুর সম্পদ প্রথমে দৈব কোয়ালিটি, আসুরিক কোয়ালিটি, অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান অর্জক, প্রথমে দৈব, আর তারপরে অসুর কোয়ালিটি বলছেন। বলছে জগতে ঈশ্বর নাই, কিমন্নত কাম হয়তো কম। তাহলে ঈশ্বর অসুর কাদের বলে? বলছে অসুর আলাদা না, মানুষের মধ্যেই অসুর আর দেবতা। যারা ইন্দ্রিয় পরায়ণ, প্রচন্ড ইন্দ্রিয় ছাড়া কিচ্ছু নাই, দেহ ইন্দ্রিয় ছাড়া, বলছে তারাই অসুর। বলছে অসুর মানে ইন্দ্রিয় পরায়ণ, এই জড়জগৎ আর ভোগ ছাড়া যারা জানে না, অতএব তাদের জীবনটা হলো ঘোর অন্ধকার। আর যারা প্রকৃত সত্য জানে না, অর্থাৎ কিনা প্রকৃত সত্যটা কি? প্রকৃত সত্যটা হলো আমরা চৈতন্য স্বরূপ। আমরা এই শুধু দেহ ইন্দ্রিয় মন যুক্ত নই, এর বাইরে একটা সত্য আছে, চৈতন্য আছে। প্রকৃত সত্য জানে না মানে নিজের আত্মস্বরূপ সম্পর্কে যে সচেতন নয়। আর সেই আত্মা আবার ভগবানই, আবার ঈশ্বর, এই ব্রহ্মই চতুর্দিকে আছেন, এইটা সম্বন্ধে যারা সচেতন নয়, তারা যেন কি আত্মহত্যা করছে। অসূরিয়া নামাতে লোকা অন্ধেন তমসাবৃতা তাংস্তে প্রেত্য অবিগচ্ছন্তি এ আত্মহন জনাহা। বলে তারা মৃত্যুর পরে কি হবে? ওইরকম অন্ধকারেই থাকবে, অর্থাৎ কিনা ভোগের জীবন, আবার ভোগের জীবন, আরো অধ জীবন। সেটা বলছে যে আত্মহন জানা কেন বললো? মানে যারা নিজের আত্মা সম্পর্কে সচেতন নয়, নিজের আত্মাকে নেগলেক্ট করছে, শুধু ইন্দ্রিয়টাই প্রধান, দেহটাই প্রধান, সেইটাকে বলছে আত্মহন, মানে আত্মহন জনা। আত্মহন মানে তারা স্বরূপ, আত্মা স্বরূপ হলেও তারা কিন্তু সত্যটা, সত্যের জ্ঞান নাই। এখন আপনি যদি মন্ত্রতে আসেন, মন্ত্রটাতে বুঝতে পারবেন যে কি বলছে। অসূরিয়া নামতে লোকা মানে অসুরদের আবাস ভূমি, সেই সব লোক, সেই সব লোক বা অসুরদের আবাসভূমি সেই সব লোক মানে কি? লোক বা জন্ম, সেই সব জন্ম। অসুরদের আবাসভূমি সেই সব জন্ম, সেগুলো কি? সেই সব জন্ম বা সেই স্থানগুলো অদর্শনাত্মক। অদর্শনাত্মক মানে অজ্ঞান অন্ধকারের দ্বারা আবৃত, আচ্ছাদিত। আর সেই সেই সব মানুষ, বলছে যেসব মানুষ আত্মঘাতী, তারা সবাই আত্মঘাতী মানে যারা আত্মা নিজের স্বরূপকে জানে না, দেহ ত্যাগের পরে ওই সকল লোকে গমন করে। কোন লোকে? ওই অন্ধকার ওই অসুরদের লোক মানে অন্ধকারের দ্বারা আচ্ছাদিত, অদর্শনাত্মক। অদর্শনাত্মক মানে যেখানে জ্ঞান নাই, যেটা অন্ধকারের দ্বারা আবৃত, যেখানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলোই শুধু আছে। বলছেন যেসব লোক, যেসব মানুষ আত্মঘাতী, আত্মঘাতী মানে এটার অর্থ হবে যে আত্মঘাতী মানে যারা আত্মাকে ভগবানকে জানছে না, তাকে সর্বত্র দেখার চেষ্টা করছে না। তাহলে সেই আত্মভাবের তুলনায়, আত্মভাবের তুলনায় যে এক ভগবানই সর্বত্র আছেন, এই ইন্দ্রিয় নির্ভর জীবন, এই ইন্দ্রিয় নির্ভর জীবন বা মনুষ্যলোক, ইন্দ্রলোক, দেবলোক সবই কিন্তু অজ্ঞানে আচ্ছন্ন, অজ্ঞানে আচ্ছন্ন, তমসাবৃতাহা। আর লোক মানে, লোক মানে কি? অন্ধে, ও লোক মানে হলো, এক লোক হলো ভোগস্থান। লোক মানে, ভোগস্থান মানে কি? যেখানে কর্মফল ভোগ হয়। সেই জন্য এই পৃথিবীটা একটা লোক। লোক কথার অনেক অর্থ আছে। পৃথিবী হলো একটা লোক। কেন?
এখানে আমাদের কর্মফল ভোগ হচ্ছে। আপনার শরীরটা, আমাদের শরীরটা হলো একটা লোক, কারণ এই শরীরে কর্মফল ভোগ হচ্ছে। স্বর্গ, স্বর্গ একটা লোক, কারণ সেখানে আমাদের পুণ্যকর্ম ভোগ হচ্ছে। পিতৃলোক, পিতৃলোক একটা লোক, সেখানে আমাদের কর্মফল ভোগ হচ্ছে। তারপর বলছেন নরক, বলছে সেটাও একটা লোক, কেন? সেখানেও কর্মফল ভোগ হচ্ছে, অশুভ ফল ভোগ হচ্ছে। তার মানে লোক মানে, লোক হলো ভোগস্থান। ভোগস্থান মানে যেখানে কর্মফল ভোগ হয়। তাহলে ওই রকম লোক সমূহ, আর একটা লোক মানে সেই লোকের অর্থ একটা ওই রকম জন্ম, মানে কর্মফল ভোগ হয় মানে জন্মগ্রহণ করেছে ওই লোকসমূহ, ওই জন্মসমূহ তখন কি? অজ্ঞানের দ্বারা আবৃত, অজ্ঞান অন্ধকারের দ্বারা আবৃত মানে, অজ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত কথার অর্থ কি? মানে সত্যটা তারা জানে না। সেইটা বলছে আবৃত। অজ্ঞানের দ্বারা আবৃত মানে জ্ঞান নাই, আলোক নাই। অজ্ঞানের দ্বারা আবৃত তার মানে তারা সত্যটা জানেন। আর এইটা তাদের কি উপাধি দিয়েছে? এরা আত্মঘাতী। একে চ আত্মহন জনাহা। আত্মঘাতী কথার অর্থ কি? বলে না, এ অন্যকে মেরেছে, আত্মঘাতী। তাহলে আত্মঘাতী কথা মানে আত্মাকে হত্যা করছে। ডিরেক্ট অর্থ কি? আত্মঘাতী মানে আত্মাকে হত্যা করছে, আত্মাকে বিনাশ করছে। মানে আত্মাকে ভুলে আছে। বুঝতে পেরেছেন? আত্মাকে, মানে আত্মাকে তো নাশ, ভালো করে বোঝার চেষ্টা করুন। কারণ আত্মা হলো কি? নৈনাম চিন্তন্তি শস্ত্রাণি, গীতা। যে এই আত্মাকে অর্জুন, নৈনাম চিন্তন্তি শস্ত্রাণি নৈনাম দহতি পাবক ন চৈনাম ক্লেদায়ন্তাপ ন শোষয়তি মানব। আপনার যুক্তিগুলো মনে রাখতে হবে। আপনি বলবেন সঙ্গে সঙ্গে, মহারাজ আত্মার তো জন্ম মৃত্যু নাই, আর এখানে আত্মাকে বিনাশ করছি, ব্যাপারটা কি? এরা কি উল্টো পাল্টা বলছে ঋষি। উল্টো পাল্টা বলছে না, ঠিকই বলছে, আমরা বুঝতে পারছি না। তো বলছে আত্মঘাতী মানে আত্মাকে নাশ করছে, বিনাশ করছে। তো বিনাশ করার অর্থটা কি? আত্মাকে তো নাশ করা যায় না, আত্মা হলো চৈতন্য স্বরূপ। তো চৈতন্যকে নাশ করা যায় না, তাহলে আত্মাকে তো নাশ করা যায় না। তাই এর অর্থ হলো কি? যারা অবিদ্বান তারা সর্বদা আত্মাকে হিংসা করে, হত্যা করে। মানে বিদ্যমান, আত্মা বিদ্যমান থাকা সত্ত্বেও আত্মার যে স্বরূপ, আত্মার যে লক্ষণগুলো, কি লক্ষণ? অজরত্ব, অমরত্ব, সচ্চিত আনন্দ স্বরূপ, সেইগুলো আমাদের কাছে প্রকাশিত নয়। তার মানে আত্মাকে মেরে ফেলেছে। বুঝতে পেরেছেন? আত্মাকে মারা মানেটা কি? আত্মা হলো অজর, অমর, অমৃত। না না, অজর অমর অমৃত, তাই তো? কোথায়? এখন তো আমি মর, আমার জরাগ্রস্ত, আমি মরবো, আমার ভয়, আমার, মানে কি আমার ক্ষেত্রে আত্মমৃতই হয়ে আছে। আত্মার যে লক্ষণগুলো, সেগুলো একটা হচ্ছে না। সেই জন্য বলছি কি, আত্মহন জনা, আরে আত্মার লক্ষণগুলো তোমার মধ্যে প্রকাশই পাচ্ছে না। আনসেলফিশনেস ইজ গড। আমার মধ্যে যদি সেলফিশনেস আসে, বলে কোথায়? আত্মার লক্ষণ তো প্রকাশ পাচ্ছে না। কোথায়? তার মানে বলতে আত্মহন জনা, অর্থাৎ বিদ্যমান যে আত্মা, তার যে লক্ষণ, সেইগুলো তার কাছে হত। কার কাছে হতো? ওই যারা অন্ধকার জগতে বাস করে, এইগুলি কোনো প্রকার প্রকাশ নাই, এরা আত্মহত্যাকারী, আত্মহত্যাকারী। এই হলো, আমরা এই মন্ত্রটা আমরা শুরু করলাম। কোনো প্রশ্ন আছে? আজকে আর এগোবো না, অনেক হয়েছে, ধীরে ধীরে এগোতে হবে। প্রশ্ন? না মহারাজ, এখানে দুটো সূত্র পেলে, বলুন। একটা হচ্ছে আমরা চৈতন্য স্বরূপ, আর সর্বভূতে যা দেখছি সবে ব্রহ্ম, সবে চৈতন্য, এইটাই তো। তাহলে আর দুঃখ কিছু থাকবে না। দুঃখ কিছু থাকবে না? হ্যাঁ, এইভাবে দেখতে বলছে, এইভাবে জীবনটা যাপন করার চেষ্টা করতে বলছে। তাহলে মহারাজ, চেষ্টা করতে বাসনা যেটা বলছে। আছে, বাসনা তো সবসময় যে ভালো বাসনা ওঠে তা নয়, অনেক সময় নেগেটিভ বাসনা ওঠে, তাহলে সেটাও কি ব্রহ্ম হিসেবে দেখা যাবে? হ্যাঁ, তার মধ্যে ভগবানকে দেখলে তখন দেখবেন নেগেটিভ পার্সনরা ধীরে ধীরে চলে যাচ্ছে। যে আপনার মধ্যে নিজের একটা কন্ট্রাডিকশন হবে, যে আমি সত্যি এর মধ্যে আম, আম, এটা কি করে দেখি, এটা কি করে দেখি। তো বলছে ওই বাসনা, নেগেটিভ বাসনা আসতে পারে, কিন্তু এর একটা পদ্ধতি হলো যে ভগবানের কথা, তার দ্বারা ওর মধ্যে বা তার মধ্যেও ভগবান আছে, এই চিন্তা যদি আমার সত্যি সত্যি আসে, তাহলে ওই চিন্তাটা কমে যাবে, এইটা বলছে। আসবে না, অশুভটা কমবে।
যে এই অশুভটা আমরা তো সবসময় দেখবেন, আপনি যত শুভের দিকে যাচ্ছেন তখন অশুভ যে মনে চিন্তা আসছে না তা নয়, কিন্তু যেই আপনি ভগবান চিন্তা করছেন তখন অশুভটা ব্যাক ব্যাক বেঞ্চে চলে যাচ্ছে, কিছুটা সময়ের জন্য ব্যাক বেঞ্চে চলে যাচ্ছে। এইভাবে প্র্যাকটিস করতে তাহলে বলছে। আমরা যখন রোগাগ্রস্ত হই, যখন আমরা দুঃখ কষ্ট পাই, তাহলে সেটাও কি ভগবানের ইচ্ছা? হ্যাঁ, তার মধ্যেও ভগবান আছেন, সেটাই তো মা বলেছেন যে এই রোগ জ্বালাতেও যেন ভগবান, তখন তার মধ্যেও ভগবান আছে। ভালোতেও যেমন সুস্থ অবস্থায় ভগবান আছেন, রোগ জ্বালার মধ্যেও ভগবান আছেন। তাহলে তখন কি হবে, বলছে রোগ জ্বালা তোমাকে বেশি কষ্ট দিতে পারবে না। হ্যাঁ। হ্যাঁ, কষ্ট দিতে পারবে না, তার মানে মহারাজ, কষ্ট দুটো দিতে। সূত্র হলো: আমরা চৈতন্য ব্রহ্ম, চৈতন্য স্বরূপ, আর দ্বিতীয় হলো যা চৈতন্য চৈতন্য স্বরূপ আর যা সর্বত্র হ্যাঁ, সর্বত্র এইটা আছে, এইভাবে জীবনযাপন করতে বলছে। সর্বত্রই বলছে তাহলে তুমি ঠিক পথে আছো। মানে সর্বত্রই ব্রহ্মময় বা ঈশ্বর আছেন, এইটাই অনুভব করা, হুম, তার চেষ্টা করতে হবে। চেষ্টা করা। স্বামীজি এইটা বলবেন, পরে আর বলবেন। তাহলে দুঃখ ঠিক আছে, কষ্ট, তাহলে তাহলে মহারাজ দুঃখ কষ্টটা কম হবে, তাই তো? কম হবে, কম কমতে 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 নিজের মধ্যেও আনন্দ স্বরূপ, আর সর্বত্র সেই আনন্দ স্বরূপের আমরা স্পর্শ পাবো। ঠিক আছে, আমরা তাহলে এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।